কেউ যদি জিজ্ঞাসা করে যে মাদ্রাসায় পড়লে লাভ কি, তখন তাকে বলবা হাদিসে আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, মাদ্রাসার ছাত্ররা বা তালিবুল ইলমরা যখন রাস্তা দিয়ে হেঁটে যায়, তখন ফেরেশতারা তাদের যে নূরের পাখা, নূরের ডানা আছে, মাদ্রাসার ছাত্রের সম্মানে সেই ডানাগুলো নত করে দেয়। কি বলবা? এই কথাটা বলবা, পারবা? সবাই পারবা? কোন মেম্বার চেয়ারম্যান গেলে কি ফেরেশতারা সম্মান করবে? এমপি মন্ত্রী গেলে? মাদ্রাসার ছাত্র গেলে করবে, তাই না? কেন করবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে। কেন করবে? তাইলে মাদ্রাসার ছাত্রদের সম্মান বেশি হইলো না অন্যদের সম্মান বেশি হইলো? তোমরা মাদ্রাসায় পড়ে খুশি না বেজার? হ্যাঁ, মাদ্রাসায় পড়লে তোমাদের বাবা মায়েরও লাভ আছে। একটা ঘটনা বলি, হযরত মুসা আলাইহিস সালাম একদিন এক জায়গায় যাইতেছে, তো রাস্তার মধ্যে যারা নবী ছিল তারা কবরের আযাব দেখতে পারতো। তারা যদি কোনো কবরের পাশ দিয়ে যায়, তো কবরে কি হচ্ছে না হচ্ছে এটা কি দেখতে পারতো। তো মুসা আলাইহিস সালাম দেখলো কি এক কবরে খুব আযাব হইতেছে, তো উনি খুব ব্যস্ততায় গেছে। আবার আসার সময় দেখে কোনো কবরে আযাব নাই। আসার সময় কি দেখে? কবরে কোনো আযাব নাই। তো মুসা আলাইহিস সালাম ওই কবরবাসীকে জিজ্ঞাসা করতেছে যে, হে কবরবাসী, তোমাকে তো আমি যাওয়ার সময় দেখলাম তোমার কবরে আযাব হইতেছে, আসার সময় দেখি কবরে আযাব নাই, ঘটনা কি? তখন কবরবাসী উত্তর দিতেছে যে, আমি যখন মারা গেছি তখন আমার স্ত্রী ছিল গর্ভবতী, আমার স্ত্রীর পেটে আমার সন্তান ছিল। তো আমি মারা যাওয়ার পর সেই সন্তান যখন ভূমিষ্ঠ হয়েছে, সন্তান যখন একটু বড় হয়েছে, ওই সন্তানকে আমার স্ত্রী মাদ্রাসায় ভর্তি করাইছে। মাদ্রাসায় ভর্তি করানোর পর মাদ্রাসার উস্তাদ যখন আমার ছেলেকে সর্বপ্রথম যে সবকটা দিছে, এই সবক আমার ছেলে পড়ার সাথে সাথে আমার কবরের আযাব মাফ হয়ে গেছে। মাদ্রাসায় আসলে সর্বপ্রথম কি শিখানো হয়, কি পড়ানো হয়? বিসমিল্লাহির। যখন আল্লাহ তাআলা ফেরেশতাকে বলছে যে, এই ফেরেশতা তুমি কবরের আযাব বন্ধ করো, তখন ফেরেশতা জিজ্ঞেস করতেছে যে, আল্লাহ, আমি কোন আমলের কারণে বা কোন কারণে এই লোকের কবরের আযাব বন্ধ করে দিব? তো আল্লাহ তাআলা বলতেছে যে, তার এতিম ছেলেটা মাদ্রাসায় গিয়ে পড়ছে বিসমিল্লাহির রহমানির রহিম। রহমান অর্থ হলো পরম করুণাময়, রহিম অর্থ কি? অসীম দয়ালু। ছেলে যদি মাদ্রাসায় গিয়ে আমাকে বলে যে আমি পরম করুণাময় আর অসীম দয়ালু, আমি যদি কবরের মধ্যে আযাব দেই, তার বাবার কবরে আযাব দিই, তাহলে কি আমি রহিম আর রহমান রইলাম? হ্যাঁ, রহমান আর রহিম থাকবে আল্লাহ? তো মাদ্রাসার ছাত্র যখন মাদ্রাসায় গিয়ে বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে, বাবা মা যদি কবরবাসী হয়, তাহলে কি হয়ে যা? কবরের আযাব মাফ হয়ে যায়। কেউ যদি হাট্টিমা টিম টিম পরে, তাহলে কবরের আযাব মাফ হবে? কেউ যদি ভেঙে লাভ দেয়, তাহলে কবরের আযাব মাফ হবে? কেউ যদি হাঁসের মতো পেক পেক করে, কবরের আযাব মাফ হবে? তাহলে মাদ্রাসায় পড়ে ভালো হয়েছে না খারাপ হয়েছে? হ্যাঁ, তোমরা খুশি তো? কেউ যদি জিজ্ঞাসা করে, তাহলে কি বলবা? বলবা যে মাদ্রাসায় পড়ে জিতছি। ঠিক আছে, আপনিও মাদ্রাসায় চলেন। কি বলবা? আপনিও মাদ্রাসায় চলেন, মাদ্রাসায় পড়লে আপনারও লাভ হবে। লাভ না? হ্যাঁ হ্যাঁ, যারা স্কুলে পড়ে, কলেজে পড়ে, বা তোমাদের ছাত্র ভাইরা, অন্যরা সাথী ভাইরা যারা কিন্ডারগার্টেনে পড়ে, জেনারেল শিক্ষিত হচ্ছে, জেনারেল লাইনে পড়াশোনা করতেছে, তাদেরকে সবসময় সম্মান করবা। কি করবা? তাদেরকে দেখলে সালাম দিবা, তাদের সাথে ভদ্রতার সাথে কথা বলবা। তোমরা তো এমনিতে বলো, তাই না? হ্যাঁ, তাদেরকে তোমাদের মাদ্রাসায় যে উত্তম আখলাক গুলো তোমরা মাদ্রাসা থেকে শিখতে পারো, যে সূরাগুলো মাদ্রাসা থেকে শিখতে পারো, তাদেরকে এগুলো গিয়ে শোনাই দেবা যে, দেখো আমি 10টা সূরা মুখস্থ করে আসছি, দেখো আমি এইভাবে সালাম দিতে বলছে উস্তাদজি, কারোর সাথে দেখা হইলো মুসাফা করতে বলছে। এগুলো করতে থাকবা, ঠিক আছে? হ্যাঁ, যদি তারা স্কুলে না পড়ে, তাহলে ইঞ্জিনিয়ার হবে কিভাবে? ডাক্তার হবে কিভাবে? তুমি অসুস্থ হলে ডাক্তারের কাছে যাও না? হ্যাঁ, তাহলে তার ডাক্তার হওয়ার দরকার আছে না? তাহলে তাকে সম্মান করতে হবে না? ইঞ্জিনিয়ার হওয়ার দরকার আছে না? এই যে ফ্যানটা যে বানাইছে, সে কি মাদ্রাসায় পড়ছে? হ্যাঁ, সে তো স্কুল কলেজ ভার্সিটিতে পড়ে ফ্যানটা বানাইছে। ফ্যান যদি না বানাই, তো আমরা বাতাস খেলাম হইলে করতে গিয়া। হ্যাঁ, ঠিক না? তো তাদেরকে কি করতে হবে? ছোট করে কথা বলবা না, মনে থাকবে? তাদেরকে সবসময় সম্মান করবা, দেখলে সালাম দিবা। তবে হ্যাঁ, কেউ যদি তোমাকে নিয়ে ঠাট্টা করে, যদি তুমি মাদ্রাসায় পড়ে কি শিখো, তখন কি বলবা? তোমরা শিখো হাট্টিমা টিম টিম, আমরা শিখি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। পারবা সবাই? সবাই পারবা ইনশাআল্লাহ? একদম কড়া করে জবাব দিয়ে দিবা, পারবা না ইনশাআল্লাহ? মনে থাকবে সবার?